সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাজনীতি এই শব্দটা নাপাক লোকের হাতে চলে গেছে, নাপাক লোকের হাতে। আমরা রাজনীতিকে আদর্শিক লাইনে যদি আনতে হয়, যারা আদর্শ চেতনাকে লালন করে, নবীর সুন্নাহকে যারা লালন করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ে তুলতে চায়, তাদের হাতে আদর্শ রাজনীতির সবকিছু তুলে দিতে হবে। মুসলমান যুবকরা, সেই নেতৃত্বের মুখে থুতু মারো যে নেতৃত্ব তোমাকে মদের বোতল উপহার দেয়, যে নেতৃত্বে তোমার হাতে একটা পর নারী তুলে দেয়, যে নেতা তোমাকে জেনার জন্য উৎসাহ দেয়, মদের বোতল তুলে দেয়, জুয়ার আসরে তোমাকে বসতে বাধ্য করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব তো দেখলাম আমরা আর ঠকতে চাই না এবং কাউকে ঠকাতেও দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাবছিলাম কি জানেন, যুবকরা মনে হয়, আমার দেশের যুবকরা মনে হয় শেষ, নেশা টেশা কইরা ইসলাম তো বুঝায় নাই, শেখায় নাই রাষ্ট্রীয় ভাবে, ইসলাম বোঝারও কোনো পরিবেশ পায় নাই। তো মুখে দাড়ি, মেয়েদের বোরকা পরার কারণে স্কুল কলেজ থেকে অনেক জায়গা থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছে, অনেক কিছু করেছে। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, না, জাতে মাতাল তালে ঠিক, একদম গণভবনে গিয়ে মুরগির রান খাইছে। খাবে কি আর খাইলো কি? রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? যুবকরা, তোমাদের সেই চেতনাকে তোমরা ভুলে যাও না, শুধু ইসলামকে সাথে যোগ দাও, ওই চেতনার সঙ্গে ইসলামকে যুক্ত করো, তোমার হাতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সূর্যকে আলো দেয়, সূর্যকে আলো দেয়, আলো দিতে কোনো সমস্যা? কোনদিন কি রিপোর্ট কি দিছেন আল্লাহর, আল্লাহ তোমার সূর্য ভালো না কইছেন কখনো? তাহলে আল্লাহর সূর্য আলো দেয়। রাতের চাঁদ কি আমাকে আলোকিত করে? আস্তে আলোকিত করে, আমাকে পথ দেখায়, পথ দেখায়। তাহলে রাতের চাঁদ, দিনের সূর্য আমাকে আলোকিত করে, আমাকে তাপ দেয়। বিশাল আকাশ, যার কোনো খুঁটি নেই, আমাকে সুন্দর করে এই ছাদের নিচে কে রেখে দিয়েছেন বলেন? কোনদিন কি আকাশের কোন ছাদ ফুটো হয়ে কোন এলাকা শেষ হয়ে গেছে, এরকম হয়েছে কোথাও? বেগাইরে আমাদিন তারাও না, সে আল্লাহর দেওয়া, আল্লাহর উপহার আমার আপনার জন্য সূর্য, চাঁদ, আকাশ, সাত সমুদ্র আল্লাহ পাক আমার আপনার জন্য বানিয়েছেন। সে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআনটা রাষ্ট্রীয় পর্যায়ে মানতে তোমার আপত্তি কোথায়? তোমার যদি আপত্তি থাকে, তুমি মুসলমান হতে পারো নাই, নতুন করে মুসলমান হতে হবে তোমাকে। ওয়াজ কি লাগে ভাই? ওয়াজ তো বেশি কিছু লাগে না। এখন আসেন, কোন লাইনে চললে আমি পথভ্রষ্ট হয়ে যাব? নাম্বার 1, আমি যদি কুফরি করি আমি পথভ্রষ্ট হয়ে যাব। কুফরি মানে কি? আল্লাহর দিনটা বাদ দিয়ে অন্য কোন দিন যারা গ্রহণ করবে, এটা একটা কুফর। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো শিরিক করা। শিরিক যাদের মধ্যে থাকবে তার কোনো কিছুই গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নম্বর 116 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার সকল গুনাহ maaf করতে পারি, শিরকের গুনাহ কখনো maaf করব না। শিরিকটা বড় ভয়ঙ্কর গুনার নাম। এই শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে অনেক মুসলমান। আমার বন্ধুগণ, শিরিকটা মারাত্মক একটা গুনাহ। চিন্তার শিরিক আছে, কর্মগত শিরিক আছে, শব্দের মধ্য দিয়ে, উচ্চারণের মধ্যে দোবান্ধ অনেক সময় শিরিক করে ফেলে। শিরিক এমন একটা গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না,
বান্দা যখন শিরিক করে বান্দা নিজেও টের পায় না আমি কখন শিরিকটা করে ফেললাম, কি করে খাবো, আমার তো উপায় নাই। বলে কি না? এই কথার মধ্যে কি শিরিক আছে? আসতে পারে শিরিক আছে। কি করে খাবো ভাই, আমার তো কোনো পথ নাই। কিন্তু পথ রেখে দিয়েছেন কে? আসতে কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন হাদিস দেখে, এগুলো মিথ্যা, ভিত্তিহীন, কুসংস্কার, শিরক। যারা বলবে আজকের এই দুনিয়াতে কোরআনের আইন চলতে পারে না, এটা অচল, এটাও একটা বড় শিরকের নাম, ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো ইমানদার তার মুখ থেকে কখনো বের করতে পারে না।